ক্রিস্টাল রেইকিটা আগে যেরকম করেছিলাম, ক্রিস্টাল রেইকিটা কি ছিল যে ক্রিস্টালের মাধ্যমে আমরা কিভাবে তোমার রেইকি পাঠাবো, বা যে কোনো ক্রিস্টালকে কিভাবে তোমার রেইকি দ্বারা চার্জ করা হয়, প্রোগ্রামিং করা হয়, এই ব্যাপারগুলো ছিল। এইবারে আজকের যেটা হচ্ছে তোমার, এই যে গ্রিড মেকিং, এটাও হচ্ছে টোটালি ক্রিস্টালের উপর দিয়ে। ধরো ক্রিস্টাল গ্রিড একটা কিভাবে তৈরি করা হয়, কেন গ্রিড তৈরি করা হয়, কি কি ক্রিস্টাল প্রয়োজন হয়। তো প্রথম যদি আমরা প্রথম যে জিনিস মানে ধরো প্রথমে যদি ফোকাস করি একটা জায়গায় যে গ্রিড জিনিসটাকে, গ্রিডের আমি বেশ কিছু পিকচার এখানে শেয়ার করে দেবো। গ্রিড হচ্ছে ধরো একটা জিওমেট্রিক প্যাটার্ন, একটা কোনো জ্যামিতিক চিহ্ন, জ্যামিতিক চিহ্ন আকারে যেটা থাকে, তার মধ্যে ওইখানেই গ্রিডটা অ্যাকচুয়ালি তৈরি করা হয়ে থাকে। এবার ক্রিস্টাল গ্রিড তৈরি করার মেন উদ্দেশ্যটা হচ্ছে ধরো অ্যাট এ টাইম একসাথে 10 জন হতে পারে, 15 জন হতে পারে, বা 20 জন ব্যক্তিকে একটা জায়গায় বসে যখন আমরা ক্রিস্টালের মাধ্যমে হিলিং দেবো, এক নাম্বার হতে পারে। সেকেন্ড একটা জিনিস হতে পারে, তোমার মাল্টিপল উইশ থাকতে পারে, একের অধিক, 5টা হতে পারে, 10টা হতে পারে, বিভিন্ন উইশ থাকতে পারে। টোটাল সব উইশ গুলোকে অ্যাট এ টাইম হিলিং করা। তার সাথে কি থাকে, যখন আমরা হিলিংটা স্টপ করে দিই, রেকি হিলিং এ কি হচ্ছে, রেকি হিলিং যখন আমরা কাউকে ডিস্টেন্সে দিচ্ছি, ক্রিস্টাল রেকিতে ছিল দুটো ক্রিস্টাল ওয়ান্ড দিয়ে আমরা যখন দূরবর্তী কোনো ব্যক্তিকে হিলিং পাঠাবো। এবার 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট হিলিং দেওয়ার পরে আমরা যখন হিলিংটা স্টপ করে দিই, তখন হয় কি, হিলিংটা কিন্তু আর ওই ব্যক্তি পায় না। বা আমরা আমাদের ক্ষেত্রে যখন উইশ ফুলফিলমেন্ট করি, যেরকম উইশ চিট আছে, উইশ চিটটাকে হাতে নিয়ে যতক্ষণ আমরা হিলিং দিলাম ততক্ষণই হিলিংটা গেল, তারপরে কিন্তু হিলিংটা আর যায় না। ক্রিস্টাল গ্রিডে থাকে কিন্তু সম্পূর্ণ একটা বিরাট সুবিধা আছে। আর ক্রিস্টাল গ্রিডে হিলিংটা সম্পূর্ণভাবে আলাদা। আলাদা কোন অর্থে, যখন আমরা হিলিংটা স্টপও করে দেবো, থামিয়েও দেবো, তখনও পর্যন্ত কন্টিনিউয়াস কিন্তু একটা হিলিং 24 ঘন্টা, 48 ঘন্টা, বা তার বেশি 72 ঘন্টা পর্যন্ত কিন্তু একটা হিলিং চলতে থাকবে। গ্রিড তৈরি করে নিলে এই একটা আমাদের সুবিধা থাকে। কিন্তু আমি দেখেছিলাম এখানে অনেকে যারা গ্রিড তৈরি করেছেন, ঠিক আছে, সেটা যে কোনো ধরনের গ্রিড ধরুন, গ্রিডটা তৈরি করে এবার গ্রিডের উপরে কি করেছে, উইস চিট যেটা আছে স্ক্যাটার করে ছেড়ে দিচ্ছে। কেউ কেউ করেছেন কি, গ্রিডের উপরে নিচের যে উইস গুলো আছে টোটাল গ্রিডটাকে তৈরি করে নিয়েছে, তারপরে উইস চিট গুলো এইভাবে ছড়িয়ে দিচ্ছে, পেপার গুলো উপরে ছড়িয়ে দিচ্ছে। প্রসেসটা ভুল, ওইভাবে গ্রিড হিলিং কিন্তু হয় না। ক্লিয়ার প্রশ্ন। এবারে ক্রিস্টাল গ্রিডে যখন আমরা গ্রিড হিলিং করব বা গ্রিড তৈরি করি, গ্রিডের কিন্তু প্রপার কিছু পদ্ধতি থাকবে, প্রপার একটা পদ্ধতি থাকে নির্দিষ্ট। যেরকম ধরুন, দেখতে পাওয়া যাচ্ছে তো? একটু বড় করে দিলাম পিকচারটা। এইখানে দেখুন কতগুলো ক্রিস্টাল গ্রিডের কিন্তু পিকচার দেওয়া আছে। পিকচার গুলো আছে, এই পিকচার গুলোতে থেকে বুঝতে পারবেন গ্রিডটা। অনেকে কোশ্চেন করলেন যে হোলি ফায়ারের গ্রিড, হোলি ফায়ারের গ্রিড হতে পারে, অন্য যে কোনো গ্রিড হতে পারে। তো এইখানে দেখুন একটা পার্টিকুলার জিওমেট্রিক প্যাটার্ন রয়েছে, কি একটা জ্যামিতিক কিছু সাইন রয়েছে। এই যে পুরো জিনিসটা দেখছেন, যার উপরে ক্রিস্টাল গুলো বসানো আছে, এটা কিন্তু কাঠের হয়, কোনো মেটাল ইউজ হয় না এখানে, লোহা কোনো মেটাল ইউজ হয় না। এর চারপাশে যেগুলো দেওয়া আছে, ক্লিয়ার কোয়ার্টজ দেওয়া আছে। দেখতে বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন। মধ্যেখানে দেখুন এই ধরনের একটা ক্লিয়ার কোয়ার্টজ দেওয়া আছে, যেরকম আমার হাতে একটা ক্লিয়ার কোয়ার্টজ রয়েছে, ধরুন এই ধরনের একটা ক্লিয়ার কোয়ার্টজ দেওয়া রয়েছে মধ্যখানটায়। এবার তার পাশে দেখুন এইখানে পাইরাইট, তিনটে সাইডে তিনটে পাইরাইট দিয়েছে, তারপরে অরেঞ্জ কালারের কোনো ক্রিস্টাল দিয়েছে। বাইরে থেকে এইটা কিন্তু আপনার বাইরে থেকে এনার্জি ঢোকাচ্ছে, বাইরে থেকে ক্লিয়ার কোয়ার্টজের পেন্সিল গুলো সেট করে দিয়েছে।
এইটা যেমন দিয়েছে এখানে অ্যাবান্ডেন্স অ্যান্ড প্রসপারিটি গ্রিড। তারপরে দেখুন এইখানে একটা অ্যাট্রাক্ট এ লাভিং পার্টনার ক্রিস্টাল গ্রিড। ব্যাপারটা তাহলে বুঝতে পারবেন যে গ্রিড জিনিসটা অ্যাকচুয়ালি কি। এইখানে যেরকম দেখুন টোটাল এই গ্রিডটা কিন্তু আলাদা। আগের যদি এই গ্রিডটা দেখছি আর এই গ্রিডটা দেখছি, গ্রিডটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন হয়। তারপরে দেখুন এইখানে আরেকটা গ্রিড রয়েছে, এটা এঞ্জেল ব্লেসিং এর বা এঞ্জেল কানেকশন ক্রিস্টাল গ্রিড। এইখানেও সম্পূর্ণ গ্রিডটা আলাদা। মধ্যেখানে যেটা ইউজ করেছে, মধ্যেখানে একটা ক্লিয়ার কোয়ার্জের ওয়ান্ড ইউজ করেছে বা টাওয়ার ইউজ করেছে। মানে কি করতে চাইছে, ও উপর থেকে আপনার এঞ্জেলিক এনার্জিটা ও নিচে টেনে নামাচ্ছে, নিচে টেনে একদিকে নামাচ্ছে। বা এটা বলতে পারেন এইভাবে হিলিংটা করে এই ওয়ানটার মাধ্যমে ও এঞ্জেলিক এনার্জির সঙ্গে এখানে নিজেকে কানেকশন করছে। কখন কোথায় কি গ্রিড ইউজ হয়, কেন আমরা গ্রিডটা ইউজ করব, টোটাল জিনিস আমি বলে যাব। প্রথমে আমি গ্রিড গুলো দেখিয়ে দিচ্ছি, তাহলে একটা মোটামুটি একটা ধারণা চলে আসবে আপনাদের। এইটা দেখুন, এটা কিন্তু এরা কিন্তু সমস্ত কিছু কার্ডবোর্ডের উপরে করেছে, আর এটা থাকে আপনার পার্মানেন্ট। এই গ্রিডটা যখন ও করে দিল, এই গ্রিডটা করা থাকে। এই ধরনের গ্রিড যখন সেট করা হয়, মোটামুটি ধরে চলুন 3 মাস পর্যন্ত, 21 দিন পর্যন্ত, 56 দিন পর্যন্ত একটা সংকল্প নিয়ে কিন্তু গ্রিডটা তৈরি করা হয়। বা যে কোনো ধরুন ফুলমুন টু ফুলমুন পর্যন্ত একটা করে গ্রিড তৈরি করা হয়। প্রত্যেক ফুলমুনে, আজকে যদি আপনার ফুলমুন হয়, আজকে আমি গ্রিডটা রেডি করব এবং গ্রিডে এখানে ওয়ান টাইম হিলিং ইন্টেনশন দিয়ে ছেড়ে দেবো। নেক্সট ফুল মুনে আবার আমি গ্রিডটাকে পুরোপুরি ডিসকার্ড করব। ডিসকার্ড করার পরে আবার আমি গ্রিডটা রেডি করব। নেক্সট দেখুন আরেকটা গ্রিড রয়েছে, সাকসেস ক্রিস্টাল গ্রিড। সাকসেস ক্রিস্টাল গ্রিডে দেখুন এইখানে পাশে কিন্তু এই একটা চাবি চাবি ইউজ করেছে। চাবি কেন ইউজ করা হয়েছে, ডোর ওপেন, এই রোড ওপেন করার জন্য। আর এখানে কিছু জিওমেট্রিক প্যাটার্ন গুলো রয়েছে, ছবিগুলো রয়েছে আপনার। হুম, দাঁড়ান। এবার ক্রিস্টাল গ্রিডে যে জিনিসটা আছে, ক্রিস্টাল গ্রিড কিন্তু ডিপেন্ড করবে আপনি কি ধরনের গ্রিড বানাতে চাইছেন, মানে কি উদ্দেশ্যে আপনি গ্রিড বানাচ্ছেন। প্রথম ফ্যাক্টর থাকে এইটা, আমার পারপাসটা কি, মানে উদ্দেশ্য, 1 নাম্বার। দ্বিতীয় জিনিস হচ্ছে, যখন আমি গ্রিডটা বানালাম ওইখানে কি কি উইস চিট আমি ঢোকাচ্ছি, কতগুলো উইস চিট ঢোকাচ্ছি। উইস চিট ঢোকানোর প্রসেস থাকে। তাহলে প্রথম যখন একটা গ্রিড রেডি করা হচ্ছে, গ্রিড রেডি করার জন্য আমাদেরকে করতে হচ্ছে কি, যে পদ্ধতিতে আমরা ক্রিস্টাল গুলো ক্লিন করি, ক্লিনিং করব, যেরকম আমরা ক্রিস্টাল রেকিতে বলেছিলাম আমি, যে যে কোনো ক্রিস্টালকে ক্লিন করার পদ্ধতিগুলো স্মাজিং করে করতে পারবেন, এনার্জি ক্লিনিং করতে পারবেন, রানিং ওয়াটারে দিতে পারবেন, কিন্তু কোনো দিনই আপনি নুন জলে নিয়ে যাবেন। কারণ কি হচ্ছে, নুন জলে নিয়ে গেলে হবে কি, ক্রিস্টালের মধ্যে যে হিলিং প্রপার্টিজ গুলো রয়েছে, প্রপার্টিজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা আপনি ধরতেও পারবেন না, বুঝতেও পারবেন না। কোনো কিছুর মধ্যে থেকে হিলিং প্রপার্টিজ যদি নষ্ট হয়ে যায়, জাস্ট ওটা ক্রিস্টাল একটা পাথর থেকে যাবে, কিন্তু ওর হিল করার কোনো ক্ষমতা ওর থাকবে না। তাহলে প্রথম কি করতে হচ্ছে, প্রথম করতে হচ্ছে আমাদেরকে ক্রিস্টাল গুলোকে আপনার ক্লিন করতে হবে। ক্লিন করার জন্য আপনি যে কোনো পদ্ধতি ইউজ করতে পারেন। এনার্জি ক্লিনিং করতে পারেন, মানে রেকি উল্টো চক্র দিয়ে করতে পারেন। লামা ফেরার পদ্ধতি আপনি ইউজ করতে পারেন। রানিং ওয়াটার তো আমাদেরকে দিতেই হবে, প্রথম ক্রিস্টালকে রানিং ওয়াটারে নিয়ে যেতে হবে। গ্রিডে যে যে ক্রিস্টাল ইউজ হবে, যে যে ক্রিস্টাল ইউজ হবে প্রত্যেকটাকে রানিং ওয়াটারে নিয়ে যেতে হবে। রানিং ওয়াটারে দিলেন, ওটাকে ধুয়ে নিলেন। ধুয়ে নেওয়ার পরে যে কোনো শুকনো কাপড়ে আপনাকে মুছে দিতে হবে। 10 থেকে 15 মিনিট আপনাকে সান এনার্জি, রোদের আলোতে রাখতে হবে। মানে কি, সানের এনার্জিটা ওর মধ্যে কানেক্ট করা, আর ওকে আরো পিউরিফাই করা, ওকে আরো এনার্জাইজড করা। সানলাইট দিয়ে আমি করে নেব। তারপরে আমাকে কি করতে হচ্ছে, যখন গ্রিডটা বানাবো, তো তখন আমার একটা যে কোনো জিওমেট্রিক প্যাটার্ন আমার দরকার হবে। এখানে আপনি কি গ্রিড বানাতে চাইছেন বা কোন ডিজাইনটা আপনার পছন্দ আসছে, কিছু কিছু ডিজাইনও আমি দেখি। ওই ডিজাইনগুলো দেখার পরে বুঝতে পারবেন। 1 নাম্বার।
এরপরে হচ্ছে ধরুন আপনি কোনো এইভাবে ডিজাইনে যেতে চাইছেন না, তখন কি করতে পারেন? তখন প্লেন আমরা একটা গোল সার্কেল করতে পারি। গোল সার্কেল করে তার চারপাশে মানে 360 ডিগ্রিতে আমি 12 থেকে 16টা পেন্সিল ইউজ করতে পারবো। ডিপেন্ড করবে আপনি কটা পেন্সিল এখানে ইউজ করতে চাইছেন। আপনি 10টাও ইউজ করতে পারেন, 12টাও ইউজ করতে পারেন, 14টাও ইউজ করতে পারেন, 16টাও ইউজ করতে পারেন। ডিপেন্ড আপনার উপরে। গ্রিডটা আপনার কত বড়। গ্রিড যতটা বড় হবে তার উপরে ডিপেন্ড করবে কতগুলো পেন্সিল যাবে। পেন্সিল এখানে কি সাইজের ইউজ হবে? 2 ইঞ্চি। যখন আমি প্লেন একটা ধরুন গ্রিড বানাচ্ছি, 2 ইঞ্চি সাইজের একটা করে কিন্তু পেন্সিল ইউজ হয় যেরকম। এরপরে হচ্ছে মধ্যেখানে, যেখানে ধরুন মেন যে ক্রিস্টালটা রাখা হচ্ছে, এইটা যদি এখন ক্রিস্টালটা, এইটা যেটা রয়েছে এটা অ্যাকচুয়ালি কি এই ক্রিস্টালটার মধ্যে পুরো এনার্জিটা এর মধ্যে চার্জ হবে। এবার এটা আমি ধরা গেল তন্ময়ের জন্য রেডি করছি। তন্ময়ের আমি পার্টিকুলার কিছু কিছু হিলিং করব। প্রত্যেক দিন আমার অত বিমিং করবার নেই। তখন আমি করব কি, এই ক্রিস্টালটা হবে তন্ময়ের স্কাল ক্রিস্টাল বা তন্ময়। এটাই তন্ময়ের স্কাল ক্রিস্টাল কিংবা তন্ময়, বা এটাই মেন ক্রিস্টাল, এটা তন্ময়কে রিপ্রেজেন্ট করছে। প্রথম এইখানে যত হিলিং আসছে টোটাল জিনিসটা তন্ময় পাবে। এবারে ওইখানে তন্ময়ের 5টা পারপাস থাকতে পারে, 6টা পারপাস থাকতে পারে, 10টা পারপাস থাকতে পারে, মাল্টিপল পারপাস হতে পারে, 3টে হতে পারে, জটা হতে পারে। যখন নর্মাল এরকম করবো ক্লিয়ার পার্টস দিয়ে, তখন হচ্ছে কি যে কাগজ আমরা উইস গুলো আছে, উইস গুলোকে একটা কাগজে লিখে দেবো, যতটা শর্ট ফর্মে লেখা যায়। মান্থলি এত টাকা ইনকাম হওয়ার জন্য ধন্যবাদ। আই অ্যাম মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন। এইভাবে মানে ছোট ছোট কথা আমাদেরকে লিখতে হবে। অ্যাফার্মেশন গুলো যখন একটা কাগজের মধ্যে লেখা হলো, সেম অ্যাফার্মেশন একটা আমাকে ডায়েরিতে লিখে দিতে হবে। কারণ গ্রিডটা একবার সেট করার পরে আমরা কিন্তু আর গ্রিডটা খুলে কোনোদিনই অ্যাফার্মেশন দেখবো না। অ্যাফার্মেশন আমার দেখবার নেই। তখনই যখন আমি গ্রিডটাকে হিলিং করব, অ্যাফার্মেশনটা আমাকে একবার করে পড়তে হবে। পরপর অ্যাফার্মেশনটা পড়ে যেতে হবে। এরপরে হচ্ছে যখন ধরুন আপনি প্লেন একটা গ্রিড ইউজ করছেন, হুম, ধরুন প্লেন গ্রিড করবেন আপনি। 1 মিনিট। প্লেন গ্রিডের জন্য হচ্ছে কি ধরুন এইভাবে একটা আপনাকে চতুষ্কোণ কিছু পেপার বক্স কিছু নিয়ে নিতে হচ্ছে। একটু কেঁপে আছে। এটা আমরা নিয়ে নিলাম। কোনো একটা কার্ডবোর্ড নিয়ে নিলাম। কার্ডবোর্ড নেওয়ার পরে কোনো একটা পেপার এখানে আপনাকে লাগাতে হবে। পেপারটা হবে লাল হতে পারে, সাদা হতে পারে। এইবারে ওইখানে যে পেপারটা আপনি রাখলেন, রাখার পরে আপনাকে এখানে একটা গোল সার্কেল করতে হবে। ভাবনা, গোল সার্কেলটা যখন আপনার করা হলো, পেন্সিল যেগুলো থাকবে এই সার্কেল থেকে ইনসাইডে এইভাবে ঢুকে ঢুকে থাকবে। এইভাবে ঢুকে ঢুকে থাকবে। কোনো দিনই যে সার্কেলটা করা হবে, সার্কেলের বাইরে থেকে কিন্তু পেন্সিল এইভাবে থাকবে না। সার্কেলের বাইরে থেকে আসেন, এইভাবে পেন্সিল রাখা যাবে না। যে সার্কেলটা হবে সার্কেলের ভেতরে আপনাকে পেন্সিল গুলো রাখতে হবে। ধরনের সার্কেলটা হচ্ছে আপনার, এর ভেতরে আপনাকে এইখান থেকে পেন্সিল গুলোকে ক্লিয়ার পর্যায়ের পেন্সিল গুলোকে রাখতে হবে।
এইখানে যে জায়গাটা থাকবে মধ্যেখানটায়, মধ্যেখানে আপনি একটা স্কোয়ার করে দিতে পারেন। স্কোয়ার করে কি করতে পারেন, তামার দেখবেন এখন প্লেট পাওয়া যায়, প্লেটের মধ্যে চকুরে সেহে কি হংসা জেসেনান, আর মধ্যেখানে লেখা থাকে গোল। এরকম একটা তামার প্লেট পাওয়া যায়, তামার প্লেটটা বসিয়ে দিন। তামার প্লেটটা বসাবার পরে এটাকে সেলোটেপ দিয়ে চিটি দিলেন। চেটাবার পরে যতগুলো আপনার উইশ আছে এই প্লেটের উপর আপনি রেখে রেখে দিতে পারেন। যদি আপনি তামার প্লেট না পাচ্ছেন, যে কোনো একটা হোয়াইট পেপারের উপরে, যারা রেইকি চ্যানেল, ওইখানে রেইকি সিম্বল আপনি ড্র করে দিলেন, রেইকি সিম্বল ড্র করে কাগজটাকে এখানে চিঠি দিলেন, আপনার পরপর উইশ গুলো লিখলেন, দিয়ে করতে হলো কি, আপনি আপনার একটা ফটো দেবেন। অতি অবশ্যই, অতি অবশ্যই আমার একটা ফটো লাগবে। যদি 5 জন ব্যক্তির হিলিং হয়, তাহলে হবে কি, 5টা ব্যক্তির ফটো কিন্তু এখানে ঢুকবে। এইখানে যে অ্যাফার্মেশনটা লিখলাম, অ্যাফার্মেশনটা লেখার পরে এই ধরনের ক্লিয়ার পর যে আপনাকে ওর উপর বসিয়ে দিতে হবে, আর চারদিক আপনি এটাকে টেপ দিয়ে এখানে স্টিক করে দেবেন, চিঠি দেবেন। তারপরে হচ্ছে কি, এইটা সেট করার পরে আমাদেরকে করতে হয় কি, রেকি কল করতে হয়। রেকি যারা চ্যানেল রেকি কল করলেন, রেকি কল করে এই গ্রিডটার সঙ্গে আপনি হংসা জেসনান দিয়ে কানেকশন করলেন। হংসা জেসনান দিয়ে কানেকশন করে কার জন্যে আমি গ্রিডটা রেডি করছি, যার জন্য আমি গ্রিডটা রেডি করব, তার নাম বলে আমি গ্রিডটার সঙ্গে কানেকশন করব। আচ্ছা, তার আগে যেটা করতে হয়, মেন স্কাল ক্রিস্টাল যখন বসানো হবে, কোনো একটা ব্যক্তির জন্য যদি হয়, তাহলে আমি করব কি, লেফট হ্যান্ডে স্কাল ক্রিস্টালটা নেব, রাইট হ্যান্ড দিয়ে এটা চাপা দেবো, আর ওই ব্যক্তির সাথে আমি ওই এই ক্রিস্টালটার কানেকশন করব, যে এটাই অমুক ব্যক্তির স্কাল ক্রিস্টাল। এবারে যদি 5টা ব্যক্তির হয়, তাহলে এটা 5টা ব্যক্তিকে রিপ্রেজেন্ট করবে। তখন একে আমাকে প্রোগ্রামিং দিতে হবে যে এর মাধ্যমে 5টা ব্যক্তি হিলিং পাবে। কতদিন পর্যন্ত পাবে ওইটা ওইখানে আমাকে নির্দিষ্ট করতে হবে, যে আপনি কতদিন পর্যন্ত হিলিং করতে চাইছেন। এটা 56 দিন, 28 দিন, 90 দিন, কতদিন পর্যন্ত আপনি এর হিলিং করছেন। এইটা করার জন্য আমাকে স্কাল ক্রিস্টালটাকে প্রোগ্রামিং করতে হলো। প্রোগ্রামিং করার পরে আমি লিস্ট শিটের উপর বসিয়ে দেবো, তারপরে ওকে টেপিং করে দেবো। টেপিং করা আমার হয়ে যাবে। যেই আপনার টেপিং করা হয়ে গেল, দিয়ে আপনি করলেন কি, যে দুটো ক্রিস্টাল ওয়ান্ড থাকবে এখানে, যার মাধ্যমে আমরা হিলিং পাঠাবো, ওই দুটোকে পাশে রেখে দেবো। পাশে রেখে আপনাকে রেকি চার্জ করতে হবে প্রথমে গ্রিডটাকে। প্রথমে রেকি চার্জ করার জন্য আমরা কি করব, আপনি হংসা দিয়ে কানেকশন করুন। কানেকশন করে যে যে ব্যক্তিকে আপনি হিলিং দিতে চাইছেন, যে যে ব্যক্তিকে আমরা হিলিং দিতে চাইছি, তার তার নাম বলতে হবে। আর প্রত্যেকের নাম বলার পরে, নাম বলে দেওয়ার পরে আপনার ওই অ্যাফার্মেশন গুলো বলতে হবে, কি কি পারপাসে আমি হিলিং করতে চাইছি, কি কি হিলিং আমি দিতে চাইছি। ওইটা বলার পরে যে ওয়ান্ড থাকবে, ধরুন এখানে দুটো ওয়ান্ড ইউজ করতে পারেন আপনি, একটা ওয়ান্ডও ইউজ করতে পারেন, তবে দুটো ওয়ান্ড ইউজ করা বেটার। যদি একটা ক্রিস্টাল ওয়ান্ড দিয়ে আপনি হিলিং দিচ্ছেন, তাহলে অন্তত পক্ষে লেফট হ্যান্ডে আরেকটা কোনো র ফর্ম বা এরকম নর্মাল যে কোনো টাম্বেল বা যে কোনো জাতীয় একটা ক্রিস্টাল কিন্তু রেখে দেবেন। কারণ রেকি যখন ফ্লো হবে, আমার দুটো হাত দিয়ে ফ্লো হবে, একটা হাত দিয়ে তো ফ্লো হবে না। আর ক্রিস্টাল ওয়ানটাকে নিয়ে যে পেন্সিল গুলোকে বসানো আছে, প্রত্যেকটা পেন্সিলকে একবার করে হালকা করে টোকা মেরে বা টাচ করে 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 এইভাবে ক্লক ওয়াইজ আমাকে যেতে হবে, আওয়াজ করতে হবে। আওয়াজটা কেন করা হয়, আওয়াজটা করানো হয় গ্রিডটাকে জাগানো। যেরকম ট্যারোতে আমরা রিডিং করার আগে কি করি, 3বার ওকে নক করি, সেরকম আপনাকে একবার নকিং করতে হয়। আপনি নকিং করে দিলেন, রেকি কল আপনার করা হয়ে গেছে। ক্রিস্টাল ওয়ান্ড দিয়ে আপনাকে হাতে নিতে হবে, হাতে নিয়ে ক্রিস্টাল ওয়ান্ডকে 5 মিনিট পর্যন্ত আপনাকে এখানে চার্জ করতে হবে, দুটো ওয়ান্ডকেই, বা একটা ওয়ান্ড একটা কোনো টাম্বেল। দুটো যখন করা হয়ে গেল, লেফট হ্যান্ডেরটা ধরে নিলেন, রাইট হ্যান্ডেরটা ধরে নিলেন। রাইট হ্যান্ড দিয়ে ধরে আপনাকে ওর উপরে আমরা যেভাবে রেইকি হিলিং এ হাত দিয়ে আপনার সিম্বল ড্র করি, এখানে ক্রিস্টাল ওয়ান্ড দিয়ে আপনাকে সিম্বল গুলো ড্র করতে হবে। যেভাবে হাত দিয়ে ড্র করি, 3বার নাম বলে স্থাপন করি, সেইভাবে আমাদের করতে হবে। এবারে কোশ্চেন হচ্ছে, এখানে কি খালি আপনার রেইকি হিলিংই যাবে, লামা ফেরার কি পার্টিকুলার কোনো সিম্বল যায় না, যে কোনো সিম্বল যেতে পারে, এঞ্জেল হিলিং এরও সিম্বল যেতে পারে।
গ্রিড হিলিং এর সময় কি খালি আপনি রেকি কল করবেন বা এঞ্জেল কল করবেন না, এঞ্জেল কলও করতে পারেন। এঞ্জেল কলও করা যায়। এইবারে যখন আমরা পেন্সিলটা, মানে ওয়ানটা যখন আপনি দিয়ে হিলিং করব, আমি তো টোকা মেরে দিলাম, এইভাবে যখন আমরা স্থাপন করে দিলাম, একটা করে সিম্বল ড্র করছি আর স্থাপন করছি, সার্কেল যেটা থাকবে, যেরকম ধরুন এখানে দেখুন যে ইয়েটা রয়েছে, 1 মিনিট এটা বড় করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এইখানে যে সার্কেলটা আছে দেখুন, ক্লিয়ার কোয়ার্টজ গুলো বসানো আছে, এখানে কটা ক্লিয়ার কোয়ার্টজ ইউজ করেছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এখানে এ স্কাই কালারের কোনো ধরুন একটা মাস্টার ক্রিস্টাল ইউজ করেছে, মেন ক্রিস্টালটা যেটা, এটা আছে কি দিয়ে রেখেছে আপনার সিম্পল হিলিং ক্রিস্টাল কিট, সাধারণ আপনার। আপনাকে তখন এর যে বাইরের দিক আছে, বাইরের দিক বরাবর কিন্তু আপনাকে বড় ওয়ান্ড যেটা আছে আপনার হাতে, ওয়ান্ডটাকে এইভাবে চালাতে হবে। আপনি যখন এইভাবে চালাতে থাকবেন, তখন হয় কি, ওই এনার্জিটা এই ক্রিস্টাল গুলো, পেন্সিল গুলো দিয়ে ঢুকে মেন এই যেটা স্কাল ক্রিস্টাল রয়েছে, ক্রাল স্কাল ক্রিস্টালটাকে আপনার হিলিং করে। এইবারে একটা জিনিস বোঝার, আমি বললাম যে এখানে আপনি কোন ধরনের হিলিং করতে চাইছি তার উপরে ডিপেন্ড করবে। এইটা হতে পারে মেবি পসিবল, দেখুন কোনো কমিউনিকেশনের জন্য করতে চাইছে, বা এখানে ফিরোজা টাইপের একটা আপনার ক্রিস্টাল ইউজ হয়েছে, মানে কি হচ্ছে, নর্মাল হিলিং ধরুন, নর্মাল ও হিলিং করছে। যদি এডুকেশনের হিলিং হয় বা হেলথের হিলিং হয়, এখানে কিন্তু মেন যে ক্রিস্টালটা আছে, স্কাল ক্রিস্টালটা কিন্তু চেঞ্জ। 1 নাম্বার, স্কাল ক্রিস্টাল চেঞ্জ হতে পারে, বা ক্লিয়ার কোয়ার্টজ দিয়ে আপনি করতে পারেন। ক্লিয়ার কোয়ার্টজ দিয়েও করতে পারেন, কিন্তু যে পারপাসের জন্য আমি হিলিং করছি সেই পারপাসের ক্রিস্টাল কিন্তু আমাকে আশেপাশে দিতে হবে, আশেপাশে কিন্তু দিতে হয়। এবার যদি খুব মাইনরলি লক্ষ্য করেন, এই গ্রিডটায় কিন্তু কিছু ভুল আছে, কিছু জায়গা ভুল আছে। ভুলটা কেন বলছি? একটা কথা বলবো। হ্যাঁ। যখন নাকি বাইরের লোকের হিলিং করব তখন কি পেন্সিলের মুখটা বাইরে থাকবে? আর না না সেলফ হিলিং কি পেন্সিলের মুখটা ভেতরে না না, থাকবে? যে পেন্সিলের কোনো মুখ অবস্থা, সবসময় বাইরে। হ্যাঁ, যে কোনো অবস্থাতেই পেন্সিলের যে পয়েন্টটা, পয়েন্টটা আর ভেতরে বাইরে দিতে হবে। থাকবে। ভেতরে, মানে এরা যেটা মানে তা ইউজ এটা করেছে, বাইরের দিকে করেছে। হ্যাঁ, এটা বাইরের দিকে ইউজ করছে, হ্যাঁ, বাইরে করেছে। মানে এই হ্যাঁ, ক্রিস্টালটা অ্যাকচুয়ালি, পয়েন্টটা আমি বলে দিচ্ছি, ক্রিস্টালটা ওই জন্য হ্যাঁ, বললাম গ্রিডটাই একটা ভুল আছে। হ্যাঁ। গ্রিডটাই ভুল কি আছে, এর যে পয়েন্টটা যেটা দেখতে পাওয়া আছে, পয়েন্টটা বাইরে আছে। হুম, হ্যাঁ। বাইরে পয়েন্ট কখন দেওয়া হয় আর ভেতরে পয়েন্ট কখন দেওয়া হয় আমি বলে দিচ্ছি। যখন যে কোনো ব্যক্তির আমরা হিলিং করছি, ব্যক্তির হিলিং হচ্ছে ধরো, ব্যক্তির হিলিং এর জন্য এই পয়েন্টটা কিন্তু ভেতরের দিকে থাকবে। আর এই ক্রিস্টাল গুলো আসে এরকম, মানে এটাকে না কোনো কাটিং করা হয় ওইভাবে, এর যে ছুচলো মুখটা বানিয়েছে সেটা বানানো রেডি করা হয়। আর গ্রিডে যত ইন্টারসেকশন পয়েন্ট থাকবে, মানে একটা রেখা আরেকটা রেখার সঙ্গে ইন্টারসেক্ট করছে, ক্রস হচ্ছে, প্রত্যেকটা ইন্টারসেকশন পয়েন্টে ক্রিস্টাল দিতে হয়। এই গ্রিডটা এখানে ভুল আছে, মানে একটা নয়, দুটো ভুল। ভুল বলতে কি, এটা নর্মালি একটা বোঝাতে চেয়েছে, মানে এভাবে করা যায়, অসুবিধা নেই। এই যে এখানে দেখো, এই যে পয়েন্ট গুলো রয়েছে, পয়েন্ট গুলোতে কিন্তু ওকে দিতে হবে ক্রিস্টাল, ছোট ছোট হলেও দিতে হয়। কারণ আমরা যখন ক্রিস্টাল ওয়ানটা চালাবো, এই যে সার্কেলটা আছে, সার্কেলটা দিয়ে চালাবো। সার্কেলটা দিয়ে যখন চালাবো, এটা পেন্সিল দিয়ে তো যাবে, আমরা পেন্সিল না ইউজ করবো, ছোট ছোট ওয়ান্ড, এই টাম্বেল কিন্তু এখানে ইউজ করতে পারবো, ছোট ছোট টাম্বেল। যত যেখানে যেখানে ইন্টারসেকশন পয়েন্ট আছে, সেখানে সেখানে আপনাকে ছোট ছোট টাম্বেল ইউজ করতে হবে। এটা ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখুন এইখানেও আপনাকে টাম্বেল দিতে হবে। যখন আপনি এই জায়গাটাকে হিলিং করছেন, এই হিলিং এনার্জিটা যাচ্ছে কিন্তু এইখানে, এখানে একটা ইন্টারসেকশন পয়েন্ট হলো, এখানে যাবে। আবার দেখুন এইখান থেকে যাচ্ছে এইখানে, ফুলের পাপড়িটা দেখুন এইভাবে গিয়ে কিন্তু এটাকে হিল করছে।
আর আমি যেটা গোল করে গোল দেখালাম বা হোলিফায়ারের গ্রিডে যে গ্রিডটা দেওয়া আছে ওটা অতি সহজ নর্মাল, নর্মাল দিয়েছে, যেটা নর্মালি যে কেউ করতে পারে। যখনই আমরা এই ধরনের করব, এবারে এই জায়গাটা দেখো, তাহলে বুঝতে পারবে। এখানে যেটা করেছে দেখো, তিন পাশে তিনটে কিন্তু ও কিন্তু ক্লিয়ার কোয়ার্ডস দিয়ে দিয়েছে, তিনটে জায়গায় ইন্টারসেক্ট করছে লাইনটা। এখানে ইন্টারসেকশন না হলেও দেখো কানেকশন হয়েছে, এখান থেকে ওকে ঢোকাতে হচ্ছে। মানে এই যে পয়েন্টটা থেকে ও এনার্জি ঢোকাচ্ছে এইদিকে, এখান থেকে ঢোকাচ্ছে ও এইদিকে, এখান থেকে ঢোকাচ্ছে ও এইদিকে। প্রত্যেকটা এই যে পয়েন্ট রয়েছে, এই যে স্টারটা রয়েছে আর একটা সার্কেল দিয়েছে ও, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করেও ক্রিস্টাল দিয়েছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্রিস্টাল ইউজ হয়েছে। এটা কি পারপাস দিয়েছে? অ্যাডভান্স হিলিং ক্রিস্টাল গ্রিড। যাই হোক, এখানে কি কি ইউজ করছে? নীল আর সবুজ, মধ্যখানে আকাশি, মানে কিছু একটা কমিউনিকেশনের হিলিং চলছে এখানে। এইটা দেখলে বুঝতে পারবে আরো। দেখো এই জায়গাটায় কি করেছো, এই জায়গাটায় ক্লিয়ার কোয়ার্টজ গুলোকে ও বাইরে রেখে দিয়েছে। এই ধরনের যখন গ্রিড রেডি করা হয়, গ্রিডটা কিন্তু তোমাকে পার্মানেন্ট কোনো জায়গায় রেডি করতে হবে। এখান থেকে তুমি নড়াতে পারবে না গ্রিডটা। যে কোনো একটা জায়গায় রেডি করে ওকে ওয়ান টাইম হিলিং চার্জিং করে এটাকে চাপিয়ে দেওয়া হবে। যত এখানে ইন্টারসেকশন পয়েন্ট আছে, প্রত্যেক ইন্টারসেকশন পয়েন্টে আপনারা কিন্তু ক্রিস্টাল ইউজ করতে পারবেন। এখানে ক্লিয়ার কোয়ার্টজ গুলো সব বাইরে রাখা হয়েছে, মানে বাইরে থেকে এনার্জিটা ভেতরে ঢোকাচ্ছে, বাইরে থেকে ভেতরে ঢোকাচ্ছে। প্রত্যেকটা এখানে যে মধ্যখানে ক্রিস্টাল গুলো রয়েছে, এগুলো চার্জ হওয়ার পরে এই যে ডিজাইনটা আছে, জিওমেট্রিক প্যাটার্নটা, এইটা গিয়ে আলটিমেটলি এই ক্লিয়ার কোয়ার্টজটাকে আমরা হিলিং করছে। আর এই ক্লিয়ার কোয়ার্টজের নিচে যে জায়গাটা থাকবে, এখানেই আপনার উইস্টিটটা ঢোকাতে হবে। অনেকে করছেন কি, এই চারিপাশে আপনার উইস্টিট গুলো ছড়ি 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 রেখে দিচ্ছে, এতে কোনো কাজই হবে না। উল্টো হতে পারে। এইটা দেখো, এইটাকে দেখলে বুঝতে পারবে পুরোপুরি যে কিভাবে করেছে। সার্কেল তো এ এখানে ইউজ করেনি, কিন্তু কোয়ার্টজ দিয়ে ও একটা সার্কেল অলরেডি তৈরি করে নিয়েছে। এইখান থেকে রোজ কোয়ার্টজ দিয়ে ও ডাইরেক্ট ঢোকাচ্ছে এনার্জিটা। ওপরে যে দুটো, এইখানে যে দুটো, এইখানে যে দুটো আপনার ইউজ হচ্ছে, এই যে জায়গাগুলো কি হবে করছে, এই যে এনার্জিটা আছে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, দিয়ে কানেকশন করছে মেন মাস্টার ক্রিস্টালে। এই পর্যন্ত কার কি বুঝতে সুবিধা অসুবিধা হলো বলুন তো? ব্যাপারটা একটু খিচুড়ি মার্কা হবে। কার কি বুঝতে সুবিধা অসুবিধা হলো? দরকার হলে এটা আরো পরে মানে এই ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাবো। তন্ময় বোঝা গেল? বোঝা গেল। তার বেসিকের উপর বুঝতে পারলাম, মানে কোন পারপাসের উপর কিভাবে করব সবটা বুঝতে পারলাম না। মানে কিভাবে তৈরি করতে হবে এটা বুঝতে পারলাম, মানে কোন গ্রিডটা পারপাসে তৈরি কি করো। সিস্টেম। হ্যাঁ, গ্রিডটা তৈরি বুঝতে পারলে তো? এবার পারপাস গুলো বলো। এইবারে এখানে মানিক দা একটা কোশ্চেন করেছিল যে ওর যে পয়েন্টটা আছে, পয়েন্টটা নিজের হিলিং এর জন্য কি ভেতরে থাকবে আর অন্যের জন্য বাইরে না। যখন আমি মানিক দাকেই যদি এই ক্রিস্টালটা দিয়ে কানেক্ট করে নিচ্ছি, মানিক দা এটা যদি স্কাল ক্রিস্টাল হয়, তাহলে মানিক দা তো ভেতরেই ঢুকে আছে। ওর যে পয়েন্টটা থাকবে, পয়েন্টটা এর ভেতর দিকে থাকবে। একমাত্র খালি একটাই হিলিং হয় যেখানে পেন্সিলের মুখটা বাইরে করে দেওয়া হয়, যখন বাইরে থেকে কাউকে নিয়ে আসা হয়। কিভাবে নিয়ে আসা হতে পারে? ধরো কোনো মেয়ের বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে, বাইরে থেকে খবর আনো, গ্রিড দিয়ে হয়, গ্রিড দিয়ে হয়। কোনো ব্যক্তি অনেক দিন ধরে হয়তো যোগাযোগ করছে না, কমিউনিকেশন করছে না, ওকে গ্রিড দিয়ে যদি আমরা হিলিং করতে চাই যাতে ওই ব্যক্তি আমার সঙ্গে কমিউনিকেট করুক, যোগাযোগ করুক, তখন করব কি, ওর যে পেন্সিলের যে পয়েন্ট গুলো আছে, পয়েন্ট গুলো বাইরে দিকে করবো। কারণ এটা হচ্ছে কি, গ্রিডটা যখন হচ্ছে, ওটা তোমরা ত্রিভুজে, আপনারা ত্রিভুজ আকারে করুন, গোলাকারে করুন, যে কোনো আকারে করুন, ফ্যাক্টর রাখছে না। ত্রিভুজ আকারে হলেও ওটা আপনাকে 360 ডিগ্রি ধরতে হবে, মানে পুরো দিকটাই হচ্ছে। তখন স্কাল ক্রিস্টালটাকে আপনার হিলিং করা হচ্ছে যাতে পেন্সিলের পয়েন্ট গুলো বাইরে করে দিলাম, এই এনার্জিটা, খবরটা ওই ব্যক্তির পর্যন্ত পৌঁছে যায়। ওকে হিলিং করছি না কিন্তু, ওকে কমিউনিকেট করছি।
তখন ওই স্কাল ক্রিস্টালটা কি হবে, কমিউনিকেশনের জন্য যে কোনো ব্লু কালারের ক্রিস্টাল আমরা ইউজ করব, বা পেন্সিল গুলো ব্লু কালার ইউজ করব, মধ্যেখানে ক্লিয়ার কোয়ার্টজ দিয়ে দিতে পারি, কমিউনিকেশনের জন্য ব্লু হয়ে যাবে। যখন ধরো কারুর এডুকেশন হিলিং করছো, তখন কি হবে, তখনও কিছু কিন্তু ক্রিস্টাল চেঞ্জ হবে। তাহলে কি ক্লিয়ার কোয়ার্টজ দিয়ে টোটালি করা যায় না? ক্লিয়ার কোয়ার্টজ দিয়ে করা প্রত্যেক সময়। এবার বলছি, যে কোনো পারপাসে আপনারা হিলিং করুন, ধরুন ক্রিস্টাল সম্বন্ধে যদি অত আইডিয়া না আছে, ক্রিস্টাল সম্বন্ধে টোটাল আপনার আইডিয়া নেই, প্রয়োজন নেই, আপনি টোটাল ক্লিয়ার কোয়ার্টজে হেঁটে দিন, টোটাল ক্লিয়ার কোয়ার্টজে। কিন্তু ওইখানে আপনাকে তিনটে ক্রিস্টাল, মোটামুটি দুটো থেকে তিনটে ক্রিস্টাল আপনাকে নিতেই হবে। একটা ক্রিস্টাল কি, একটা হচ্ছে আপনার টাইগার আই, র ফর্ম, টাম্বেল না, র ফর্ম। টাম্বেল চলতে পারে, অসুবিধা নেই। টাম্বেলে হয় কি, টাম্বেলে যখন আপনার পালিশ করা হয় কোনো ক্রিস্টালকে, তার এনার্জি কিন্তু লস হয়ে যায়। ওই জন্য আমি ক্রিস্টাল রেকিতে বলেছিলাম, দেখবেন যে থার্ড আই সবসময় কিন্তু আপনারা র ফর্ম যেটা আছে, ব্ল্যাক টার্মালিন চাপাবেন, কোনো পালিশ ফর্ম চাপাবেন না, ওটা টেনে বের করে দেবেন। ব্ল্যাক টার্মালিন আপনাকে একটা গ্রিডে ইউজ করতে হবে। ব্ল্যাক টার্মালিনটা কি জন্য, ব্ল্যাক টার্মালিন হচ্ছে আপনার প্রোটেকশন প্লাস ম্যানিফেস্টেশন। আপনি গ্রিড করেছেন এক্স ওয়াই জেড, যে কোনো পারপাসে আপনার গ্রিড, তো কিছু তো আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন, আইদার গুড হেলথ করতে চাইছেন, হতে পারে ধরুন আপনি সাহস বাড়াতে চাইছেন, আপনি ইনকাম বাড়াতে চাইছেন, আপনি কোনো ব্যক্তির যোগাযোগ করতে চাইছেন, ভালো একটা জমি বা বাড়ি আপনি কিনতে চাইছেন। তাহলে কি, জমি বা বাড়ি যখন আমি কিনতে চাইছি, আমি খবরটা কি করছি, আমি খবরটা বাইরে পৌঁছাতে চাইছি, মানে বাইরে বের করতে চাইছি। পেন্সিলের পয়েন্ট গুলো তখন কি হবে, বাইরের দিকে চলে যাবে। এখানে কিন্তু কোনো ব্যক্তিকে আমি হিলিং করছি না, আমি একটা মেসেজ পাঠাচ্ছি বাইরে, যে 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 ব্যক্তি এখানে উপযুক্ত খবর রাখে বা আমার প্রয়োজন, সেই সেই ব্যক্তি আমার সঙ্গে কমিউনিকেট করবে। ক্রিস্টাল গ্রিড দিয়ে কি এই হিলিং হয়? হয়। তখন করব কি, আমরা তখন করব কমিউনিকেশনের যে ক্রিস্টাল আছে, ওই ক্রিস্টাল আমরা ইউজ করবো। যে কোনো ব্লু কালার আপনি করতে পারেন, কিছু পেন্সিল আপনি চালিয়ে দিলেন, চারটে ছটা আপনি চালিয়ে দিলেন। ক্লিয়ার কোয়ার্টজ দিয়ে কি করতে পারেন, আপনি করতে পারেন, অসুবিধা কিছু নেই। কিন্তু টাইগার আই আপনাকে একটা দিতেই হবে। টাইগার আই হচ্ছে কি আপনার কারেজ। যে কোনো, যখন আমরা হিলিং করতে যাব, ধরুন হিলিং করতে গেলে দেখুন, দুটো এই আরেকটা ক্রিস্টাল থাকে, আপনার নামটা মনে পড়ছে না, ওই ড্রাগনস ব্লাড বা এই জাতীয় বলে একটা ক্রিস্টাল ক্রিস্টাল হয়, আমি দেখিয়ে দেবো। ওইটা গ্রিডে আমরা কেন পাঞ্চ করি, যখন কোনো হিলিং করা হয়, আমার ইনার কারেজ বা ইনার গাইডেন্সের আমার দরকার হয়। আর আমি যখন হিলিং করব, তখন এখান থেকে যাতে আমার ব্যাকফায়ার না, সবসময় কিন্তু ব্ল্যাক টার্মালিনও আপনাকে বাঁচাবে, সবসময় ব্ল্যাক টার্মালিন আপনাকে বাঁচাবে না। ব্ল্যাক টার্মালিন একটা লেভেল অব্দি বাঁচাবে। আর ড্রাগন ক্রিস্টাল বলে একটা আসে, ওটা র ফর্ম আসে, খুব কস্টলি হয় ক্রিস্টালটা, একটু কস্টলি হয়। ওটা আমাদেরকে গ্রিডে বসিয়ে দিতে হয়। গ্রিডে যদি আমি নাও বসাই, আমি যখন ক্রিস্টাল গ্রিড মেনলি হিলিং করবো, লেফট হ্যান্ডে ওইটা আমি ধরে নেবো। ও ওই ক্রিস্টালটার কারণ কি, গ্রিড হিলিং যখন করছেন মাল্টিপল ব্যক্তি বা মাল্টিপল পারপাস, তখন আপনার ইনার স্ট্রেংথও দরকার, জোরটা দরকার, বলটা দরকার। ড্রাগনস ব্লাড ওই এই ড্রাগনস ওই ক্রিস্টালটা, ও আমাকে ইনার স্ট্রেংথ দেয়, হিলিং করার ক্যাপাসিটি দেয়। আর ক্লিয়ার কোয়ার্টজ ওয়ান্ড যেটা আছে, ওয়ান্ড গ্রিডটাকে হিল করে। তার জন্য আমি লেফট হ্যান্ডে যে কোনো, ধরুন আপনার ক্লিয়ার কোয়ার্টজও নিতে পারেন, আপনি ইয়েও করতে পারেন। আর ওই ধরনের যে ক্রিস্টালটা হয়, ওটা এইটুকু ছোট ফর্মে আপনার গ্রিডে আপনি চিঠি দিতে পারেন। মানে ধরুন আপনি একটা A4 এর থেকে একটু বড় একটা বক্স নিলেন, কাপড়, জামা কাপড়ের যেরকম বক্স গুলো হয়, ওর মধ্যেখানে একটা সাদা কাগজ সেট করলেন, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, ওটা গোল আপনাকে দাগ দিতে হবে, সার্কেল বানাতে হবে, যেরকম আমরা কম্পাস দিয়ে বানাই। লাল লাইন আপনি লাল কালি দিয়ে করতে পারেন, লাল সবুজ আপনার ধরুন রেড দিতে পারেন, গ্রিন দিতে পারেন, ব্লু দিতে পারেন, বা রেড গ্রিন ইয়েলো দিতে পারেন। ওই কালারটাও একটা কিন্তু এফেক্ট করে। প্রথমে আপনি সার্কেল একটা বানিয়ে নিলেন, স্কেচ পেন দিয়ে ওইটাকে রং করবেন,
প্রত্যেকটা পেন্সিলকে ভেতরে আপনি সেট করলেন, ডবল টেপ বসান, এগুলো বসিয়ে দিন, চিঠি দিন। দিয়ে আমি যেরকম বললাম স্কাল ক্রিস্টালটাকে আপনি প্রোগ্রামিং চার্জিং করলেন, চার্জিং করার পর ওকে বসিয়ে দিলেন। এরপরে করছেন কি, চারিপাশে যে জায়গাটা থাকছে, চারিপাশে যে জায়গাটা থাকবে, ওইখানে আপনাকে এক টুকরো টাইগার আই, এক টুকরো আপনাকে ব্ল্যাক টার্মালিন, আর ওই ড্রাগন স্টোনটা বসিয়ে দিতে হবে। ওইগুলো আপনাকে বসিয়ে দিতে হবে, মানে চিঠি দিন ডবল টেপ দিয়ে। ডবল টেপ বসালেন, উপরে আঠাটা উঠিয়ে নিলেন, ক্রিস্টালটা বসালে ওটা চিঠে যাবে। আর কোনোদিনও ফেবিকুইক এই জাতীয় কিছু দিয়ে চেটাবে না, তাহলে ক্রিস্টালটা নষ্ট হয়ে যাবে। ফেবিকুইক কিছু দিয়ে চেটালে আপনার নষ্ট হয়ে যায়। 56 দিন বা ধরুন 60 দিন বাদে যখন আপনি খুলে দেবেন ওটাকে, গ্রিড কিন্তু একদম টেনে নিয়ে যাবেন। 6 মাস, 8 মাস, 10 মাস হয়ে যাবে টানতে। যদি না আমাদের কোনো এটা মানে ধরুন প্রজেন্সি হিলিং এর ক্ষেত্রে কোনো গ্রিড হয়, ওইটাকে আমরা কোনো তখন হাত দিই না, ওটাকে নর্মাল টেনে নিয়ে যাবো, যতক্ষণ না ওর ধরুন সম্পূর্ণ হয়ে যাচ্ছে কাজটা। নচেত যে কোনো পারপাসে যখন হিলিং করবেন, অন্তত পক্ষে ধরুন 56 দিন এরকম করার পরে গ্রিডটাকে ডিসকার্ড করবেন, পুরো সব খুলে দেবেন। খুলে ওইটাকে আবার পরিষ্কার করে দিন, পরিষ্কার করে যে কোনো পূর্ণিমার দিন আবার একে সেট করুন, মানে এনার্জিটা ওর চেঞ্জ করতে থাকুন আপনি, তাহলে কিন্তু গ্রিড কাজ করবে। আর একবার গ্রিড বানিয়ে আপনি প্রত্যেকদিন ওখানে হিলিং দিতে থাকছেন, ওটা একটা সময় গিয়ে আপনার আটকে যাবে। যেরকম দেখবেন আপনার গুড নাইট জ্বলছে, মশাও উঠছে, ওই রকম ঘটনা ঘটে যাবে। আপনি হিলিংও দিচ্ছেন না, আপনার কোনো কাজও হচ্ছে না, প্রবলেমটা থেকেই গেছে। তার জন্য ক্রিস্টালগুলোকে ক্লিন করে দিতে হয়। আর ক্লিন করলে আপনাকে পূর্ণিমার দিনেই করতে হবে, যখন আপনি গ্রিডের পারপাসে করছেন। এই ব্যাপারটা ক্লিয়ার হলো? এইবারে হচ্ছে ক্রিস্টাল ওয়ান ডি যখন আপনারা হিলিং দিলেন, ক্রিস্টাল ওয়ান ডি যখন আপনাদের হিলিং দেওয়া হয়ে গেল, লাস্ট টাইম করবেন কি, এটা ধরুন ওয়ান, লম্বাটা, এটা লম্বা ধরুন ওয়ান, এটাকে আমি লাস্ট টাইম একে এইভাবে রেখি চার্জ করলেন। এঞ্জেল থেরাপি যারা শেখা, ধরুন এঞ্জেলিক এনার্জিটা আপনি কানেক্ট করে নিলেন, এঞ্জেল এনার্জি দিয়ে ওকে চার্জ করে দিলেন। ওয়ানটাকে দিয়ে করলেন কি, গ্রিডের দিকে তাক করে ওইখানে রেখে দিলেন। ইন্টেনশন দিলেন কি, ধরুন আপনি আজকে হিলিং করলেন, আগামী 2 দিন আপনার হিলিং করবার নেই। সপ্তাহে আপনি ঠিক করেছেন 3 দিন হিলিং করবেন, সোম বুধ শুক্র ধরুন। সোমবার হিলিং করবেন, বুধবার হিলিং করবেন, শুক্রবার হিলিং করবেন। এটাই আপনার মানে ধরুন এটাই আপনি সময় পান। আপনাকে ওইখানে ইন্টেনশন দিতে হবে যে এর মধ্যে যতটা আপনি এনার্জি স্টোর করলেন, হ্যাঁ, ধরুন আগামী 24 ঘন্টা বলতে পারেন, 48 ঘন্টা, যতটা গ্যাপ পড়ছে, ওইটুকু গ্যাপিং আস্তে আস্তে রেইকি এনার্জি গ্রিডটাকে হিল করতে থাকবে। ওখানে দুটো ওয়ান্ডকে আপনি ওইভাবে চার্জ করে দিতে পারেন, দিয়ে গ্রিডটাকে কোনো জায়গায় আপনি তুলে রেখে দিন। এবারে কোশ্চেন ওঠে, গ্রিডটাকে ঢাকা দিয়ে রাখবেন। দেখুন ঢাকা দিয়ে রাখার ব্যাপারটা কি হচ্ছে, যাতে ধুলোবালি পড়লে গ্রিড নষ্ট হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। গ্রিড যখন পরিষ্কার করবেন, কোনো কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করবেন না। 1/2 ইঞ্চি দেখবেন এই যে রং করার গ্রিল, লোহা, এগুলো যে রং করার যে ব্রাশটা পাওয়া যায়, ব্রাশ রাখা হয়, ওই ব্রাশ দিয়ে ওইটাকে পরিষ্কার করা হয়। আপনি নর্মালি কোনো কাপড় ঢাকা দিয়ে রাখতেও পারেন, না রাখতেও পারেন। এবারে বাইরের লোক দেখলে কি আপনার গ্রিডটা নষ্ট হয়ে যাবে, সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু বাইরের কোনো লোক আপনার এসে দেখে ঢুকে যদি আপনার যদি উল্টো পাল্টা কোশ্চেন করে, তাহলে আপনি ওটাকে একটু সরিয়ে রাখুন। আদারওয়াইজ সেরকম কিছু নেই, মানে কেউ দেখলেন যে নজর লেগে যাবে সেরকম ব্যাপার নেই, সরিয়ে রাখুন তাহলে। বা আপনি এমন একটা রুমে রাখলেন যেখানে ধরুন বাইরের লোক সবসময় আসছে বিভিন্ন ধরনের, তাহলে বিভিন্ন কোশ্চেন করতে পারে, আপনি কতজনকে উত্তর দেবেন। সেই কারণের জন্য গ্রিডটাকে আপনি কোথাও একটা সরিয়ে রাখেন। আর গ্রিড হিলিং স্টার্টিং করার সময়, স্টার্টিং করার আগে আপনাকে টোটাল বিমিং করতে হবে, টোটাল গ্রিডটাকে বিমিং করতে হবে এইভাবে, যেমন যেরকম আমরা রেকি চার্জ করি, যেভাবে রেকি চার্জ করি ওইভাবে আপনাকে রেকি চার্জ করতে হবে। তারপরে ওয়ান দুটোকে চার্জ করতে হবে। ওয়ান দুটোকে চার্জ করে এইভাবে আপনাকে সার্কেলের উপরে যখন আপনি ঘোরাচ্ছেন হাতটা ওয়ানটাকে ধরে, তখন প্রত্যেকটা অ্যাফার্মেশন আপনাকে ডায়েরি দেখে দেখে বলতে হবে। কভার করে বলবেন, 4-5 বার, 7 বার বা 10 বার করে আপনি বললেন। হ্যাঁ, আমি এরকম বললাম ধরুন যে তন্ময় মাঝি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট অ্যান্ড ফাইন, তন্ময় মাঝি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট অ্যান্ড ফাইন, দিয়ে ওয়ানটাকে এইভাবে আমি ঘোরাতে থাকলাম। একটা অ্যাফার্মেশন বলা হয়ে গেল।
অ্যাফার্মেশন তো অলরেডি আমার লেখা আছে। তারপর আমি ওইখানে ধরুন আলাদা একটা অ্যাফার্মেশন তন্ময় মাঝি নিয়ে যা বললাম, মানে যেটা সেট করে রেখেছি ওইটা আমি বললাম, 5-6 বার জবার করলাম। আমি বললাম দিন প্রতিদিন ও বিভিন্ন দিক থেকে ক্লায়েন্ট নতুন নতুন অ্যাট্রাক্ট করছে। এইভাবে যখন অ্যাফার্মেশন গুলো আমার বলা হয়ে গেল তন্ময় মাঝি, তারপরে হয়তো নিবেদিতার দিন নিয়ে বললাম বা মুক্তার দিন নিয়ে বললাম, এইভাবে যখন বলা হয়ে যাচ্ছে, দেন আপনাকে করতে হচ্ছে কি, আপনি একটা একটা করে সিম্বল, ওই ওয়ানটা ধরে আপনি ইয়ারে ড্র করুন, ওয়ানটা দিয়ে এইভাবে স্থাপন করুন, আর এইভাবে তা করে রাখুন। কতক্ষণ করবেন? অন্তত পক্ষে 20 মিনিট পর্যন্ত। 20 মিনিট পর্যন্ত কিন্তু আপনি ওখানে হিলিং দিতে হবে। ক্রিস্টাল সম্বন্ধে যদি আইডিয়া আমাদের থাকে, তাহলে এডুকেশনের জন্য যে যে ক্রিস্টাল লাগে, 3 রকম 4 রকম যেটা আপনি চয়েস করবেন, হ্যাঁ, ওই ধরনের ক্রিস্টাল কিন্তু গ্রিডে যাবে। মানির জন্য হলো ওই ধরনের ক্রিস্টাল যাবে। তো মানির জন্য সহজ হচ্ছে আপনি ক্লিয়ার কোয়ার্টজ ইউজ করতে পারেন এই ধরনের, কিংবা পাইরাইট দিয়ে পাইরাইট করে দিন আপনি। পাইরাইট বসিয়ে দিন মানি এনার্জির জন্য। কারোর রিলেশনশিপ আপনি হিলিং করবেন ধরুন, কোনো ব্যক্তির মধ্যেখানে যেটা স্কাল ক্রিস্টাল, আপনি রোজ কোয়ার্টজ বসিয়ে দিন। এবারে ধরুন কারোর সাহস বাড়ান, ধরুন এডুকেশন হিলিং করছেন, ওর একটু কারেজেরও দরকার, ক্লিয়ার কোয়ার্টজ রেখেছেন, পাশে একটা ছোট টুকরো আপনার টাইগারাইট লাগিয়ে দিন। এবার ওইখানে কোনো ব্যক্তির জব প্রমোশনেরও ব্যাপার আছে, এইখানে এই মাস্টার ক্রিস্টাল যেটা আছে ধরুন স্কাল ক্রিস্টালটা, এর পাশে এক টুকরো পাইরাইট লাগিয়ে দিন। মানে কোশ্চেন হতে পারে, আমি তন্ময়ের এবারে হিলিং করছি ধরুন হেলথ, মানিকদার এবারে হিলিং করছি আপনার এডুকেশন। এবারে ওই দুজনের হিলিং এর জন্য আমি কি আলাদা আলাদা মানে স্কাল ক্রিস্টাল ইউজ করব না, ছোট ছোট যে কোনো ক্রিস্টাল আপনি চারিপাশেও অ্যাড করতে পারেন, আবার নাও করতে পারেন, করলে বেটার। এই পর্যন্ত কার কি কোশ্চেন আছে? কি গীতাদির কোনো কোশ্চেন আছে নাকি? কারো কোনো কোশ্চেন নেই? তাহলে ভালো। না। পার্পাস গুলো, আলাদা আলাদা পারপাসের ক্রিস্টাল জানেন, জানেন হুম। প্রয়োজন। হুম। যখন আমরা ধরুন পার্টিকুলার কোনো ক্রিস্টালকে বুঝতে পারবো, তখন আমরা কি হুম। ক্রিস্টাল ইউজ করব? প্লেন ক্লিয়ার কোয়ার্টজ, কিচ্ছু দরকার নেই আর। কারণ কি, আচ্ছা। ক্লিয়ার কোয়ার্টজ যে কোনো প্রোগ্রাম নিয়ে নেয়। এক, এবারে আপনি কোশ্চেন করতে পারেন যে এখানে স্কাল ক্রিস্টালে আমরা সবসময় ক্লিয়ার কোয়ার্টজই কেন ইউজ করি? ক্লিয়ার কোয়ার্টজ যে কোনো এনার্জিকে বাড়ি দেয়, তার জন্য আপনি ক্লিয়ার কোয়ার্টজই ইউজ করেন। এবার আচ্ছা। দেখুন অনেকের আছে, যদি মানি হিলিং করবেন তখন আপনার মনে হতে পারে যে পাইরাইট দিয়ে পেন্সিলও এখানে কিন্তু দিদি আপনার ক্লিয়ার কোয়ার্টজ রাখতে হবে। আপনি হুম। 12টার মধ্যে হয়তো ধরুন 4টে পেন্সিল অন্য কিছু ইউজ করতে পারেন, আপনি দিতে পারেন, দিতে পারেন। আপনি যদি 7 চক্র হিলিং করেন, মাস্টার ক্রিস্টাল মানে মধ্যখানে ক্রিস্টাল কি থাকলো? ক্লিয়ার কোয়ার্টজ। 7 চক্রের যে ক্রিস্টাল গুলো হয়, পেন্সিল গুলো, এখানে সব পেন্সিল গুলো 7টা ওই ধরনের পেন্সিল আপনি ইউজ করতে পারেন, আপনি নাও করতে পারেন, প্লেন ক্লিয়ার কোয়ার্টজ দিয়ে চালাতে পারেন। এবারে ধরুন আপনি আমার হিলিং করছেন, আমি 7 চক্র হিলিং এর জন্য গেছি, এবার তন্ময় গেছে এডুকেশন, তাহলে তো ওইভাবে আপনি আলাদা আলাদা কতগুলো ক্রিস্টাল বসাবেন? বসানো। আপনি কিছু বসাতে পারেন ধরুন। কিন্তু আপনাদেরকে আমি কি বললাম, আপনারা ক্লিয়ার কোয়ার্টজ দিন, ক্লিয়ার কোয়ার্টজ দিয়ে আপনারা কাজ করুন, কিন্তু ওর পাশে এক টুকরো টাইগার আই আর এক টুকরো টার্মালিন অতি অবশ্যই চাও। আপনি যখন কোনো হিলিং করছেন, আপনার গ্রিড হিলিং করছেন, তখন তো আপনি কিছু ম্যানিফেস্ট করতে চাইছেন, আপনি তো কিছু ম্যানিফেস্ট করছেন। হুম। টার্মালিন হচ্ছে কিন্তু খালি নেগেটিভ এনার্জিটা তোলে না, এটা ভুল। টার্মালিনকে ম্যানিফেস্টেশন স্টোন বলে, যেরকম চিন্তামণি। চিন্তামণি হচ্ছে আপনার ম্যানিফেস্টেশন স্টোন, খুব ছোট হয় ওইটা, পেন্ডেন্ট ফর্মে বেশি হয়, যেহেতু কস্টলি হয় খুব। কিন্তু ওর প্যারালাল কে কাজ করে? ব্ল্যাক টার্মালিন ম্যানিফেস্টের জন্য কাজ করে।
তো আপনাকে এইটুকু ছোট টুকরো দিতে হবে, ছোট 1 টাকা সাইজের, যতটা একটা টাকার কয়েন বড় হয় ওইটুকু সাইজের দিন, বা তার থেকে ছোট আপনি দিতে পারেন, যথেষ্ট কাজ করে এটা। এবার আপনার কাছে ধরুন এভেলেবেল আছে, বড় আছে, এরম বড় আছে, আপনি দিতে পারেন। এই যে আপনি যে বলছেন 56 দিন বসিয়ে রাখতে হবে, হুম। এই 56 দিন ওর মধ্যে কি হিলিং দিতে হবে, কোনো পাওয়ার দিতে হবে হাতে? হ্যাঁ, আপনাকে 56 দিন এখানে ধরুন হিলিং করতে হবে, 56 ডেজ। 56 দিনে এবার ধরুন আপনি সপ্তাহে, দেখুন সপ্তাহে আপনারা প্রত্যেক দিন আপনারা গ্রিডকে হিলিং দিতে পারেন। এবার হতে হুম। পারে আপনি সপ্তাহে প্রত্যেক দিন হিলিং দিতে পারলেন না বা হ্যাঁ। পাচ্ছেন না, তাহলে কি হবে? কোনো অসুবিধা নেই। লাস্ট টাইম যে ওইগুলো। ওয়ানটা রয়েছে, ওয়ানটাকে চার্জ করে আপনাকে, আপনি ওয়ানটাকেই প্রোগ্রাম দিন। আচ্ছা। ক্রিস্টাল অ্যাকচুয়ালি করছে কি, ক্রিস্টাল আপনি যে ইন্টেনশনটা দিচ্ছেন ক্রিস্টালটা ওইটাই আপনার কাজ করছে। আপনি ওকে হুম বললেন হুম যে 24 ঘন্টা পর্যন্ত আপনি 5-10 মিনিট ওকে চার্জিং করলেন, রেকি চার্জ করলেন। রেকি চার্জ হুম। করার পরে আপনি ইন্টেনশন দিলেন যে আগামী 24 ঘন্টা পর্যন্ত এইখানে আস্তে আস্তে করে আপনার রেকি শক্তি প্রবাহিত হবে। ওয়ান থেকে ওইভাবে 24 ঘন্টা কিন্তু রেকি চলবে। আপনি একটা সেট করলেন যে সোম বুধ শুক্র আপনি হিলিং দিতে পারবেন গ্রিডটাকে, ওই দিনটা আপনি ফ্রি সারাদিন, আপনি সোম বুধ শুক্র করুন। আচ্ছা, যদি নিজের ক্ষেত্রে করা হয়? হ্যাঁ, তো আপনার যে গ্রিডটা বানালেন নিজের ফটো ঢোকালেন খালি। আর কি কি হিলিং করতে চাইছেন আপনি? হিলিং করতে ধরুন চাইছেন আমি কি সেভেন জিনিস চক্র আছে করলাম। আপনার? হুম। 7 চক্র যদি আমি করতে চাই? 7 চক্র হিলিং খালি। দেখুন গ্রিডে আমাদের একটা সুবিধা কি থাকে, গ্রিডে আপনি একটা উইশ নয়, আপনি মাল্টিপল ঢোকাতে পারেন। আপনি খালি কেন 7 চক্র ঢোকাবেন? আমি একটা কথার কথা তাহলে? বললাম, যখন সেভেন, দেখুন কেউ যখন কারোর কাছে প্রফেশনাল হিলারের কাছে আপনার হিলিং নিতে আসছে, তখন এবারে যদি পাঁচটা পাঁচটা ধরনের হিলিং বলে, আপনি তো চার্জ বেশি বলবেন, তাকে তো চার্জ পে করতে হবে। আপনি যখন পার্সোনাল নিজের জন্য করছেন, আপনি তো কোনো চার্জ পে করছেন না। আপনি তো না। টোটাল জিনিসটা জানেন, তাই না? খালি 7 চক্র কেন দেবেন? আপনি 7 চক্র হুম দিন, আপনার হেলথ দিন, আপনার ইনকাম হুম। দিন, আপনার বাস্তুর নাম ঢুকিয়ে দিন। বাড়িকে আপনি বাস্তুকে হিলিং করতে পারেন। আচ্ছা আচ্ছা। ওইখানে কাগজে আপনাকে লিখে মেন স্কাল ক্রিস্টালের নিচে আপনাকে ঢুকিয়ে দিতে হবে, হুম। দিয়ে আপনাকে এই হিলিংটা চালিয়ে যেতে হবে। 56 দিন যখন আপনি হিলিং করলেন, 56 দিন হিলিং করার পরে পুরো গ্রিডটাকে আপনাকে খুলে দিতে হবে, কাগজটা ফেলে দিয়ে। এরকম পাতলা কোনো কাগজ হলে আপনি ফেলতে পারেন, কিন্তু ওইটাকে তাহলে ডিসকার্ড করলে আপনাকে কি করতে হবে? ওইটা কোনো আপনার জলে ডিসকার্ড করতে হবে, কিন্তু কাগজটা আপনাকে আগুনে জ্বালাতে হবে। এইভাবে আপনি করতে পারেন। তখন করতে আচ্ছা। হচ্ছে কি, প্রত্যেকটা ক্লিয়ার কোয়ার্টজকে আপনাকে ভালোভাবে আবার ওই ধুতে হবে, পরিষ্কার করতে হবে, রোদের আলো দিতে হবে, ওকে স্মাজিং যেরকম বলেছি আপনি স্মাজিং করতে হবে। আবার পুনরায় গ্রিডটাকে আপনাকে স্থাপন করতে হবে। কোন দিন করতে পারেন আপনি? পূর্ণিমার দিনে যদি চান, পূর্ণিমার দিনে আপনি করতে পারেন। আরেকটা ডে হচ্ছে যদি চান, তাহলে হচ্ছে হুম। অমাবস্যার পরের দিন, মানে প্রতিপদে, যেদিন চাঁদ বাড়ছে, বাড়তে শুরু করলো, প্রথম এলো ফার্স্ট, ওই দিন আপনি গ্রিডটা স্থাপন করতে পারবেন। গ্রিড হিলিং এর পরে গ্রিডটা উপরে কি আপনারা এনার্জি লক করতে পারেন, চকুরে দিয়ে এনার্জি লক করতে পারেন, বা আর্কেঞ্জেল মাইকেলের যে সোর্ড হয়, হ্যাঁ, সোর্ড অফ মাইকেল স্থাপন করে আমরা বাইরের থেকে কোনো কন্ট্রাস্ট এনার্জি বা যে কোনো এনার্জিকে প্রবেশের পথটা আটকে দিতে পারি। মানে হুম। আমার ইন্টেনশন ছাড়া অন্য কোনো কারোর ইন্টেনশন বা কথা এখানে কোনো প্রভাব ফেলবে না। মানে আপনারা দেখুন, এখানে প্লেন ক্রিস্টাল গ্রিডে যদি চান, প্লেন ক্রিস্টাল গ্রিডে আপনি হাঁটবেন। কথাটা উঠেছিল আগে আপনার যে হোলি ফায়ারের গ্রিডটা যেরকম আছে, কিন্তু হোলি ফায়ারের গ্রিডটা ব্যাপারটা বুঝতে পারেনি কিভাবে হিলিং করবে গ্রিডটাকে। হুম। ওখানে অনেক ধরনের ধরুন কাগজের ছবি আছে, ছবিটা আছে, যে কোনো একটা ছবি দেবেন, কিন্তু ওইখানে দেখবেন একটা পদ্ম ফুলের পাপড়ির মতো দেওয়া আছে। বাইরের লাইনটা যদি সার্কেল হয়, সার্কেল থাকলে আপনাকে করতে হবে কি, সার্কেলের লাইনে 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 দিদি ওয়ানটাকে ঘোরাতে হবে। যদি পদ্মর পাপড়ি হয়, পাপড়িটা যেরকম গেছে হুম। ওয়ানটাকে ওইভাবেই ঘোরাতে হবে।
আমি নেক্সট ক্লাসে আপনার ওই গ্রিডটার ছবি আপনার শেয়ার করে দেখিয়ে দেবো। তখন আপনাকে কিন্তু ওই লাইনে লাইনে হাঁটাতে হবে। হুম। যদি পাপড়ি বেরিয়ে আছে আর আপনি মধ্যখানের এখান থেকে চালিয়ে দিলেন, হবে না। এরম যদি আমার হাতটা আছে ধরুন, তাহলে কি হবে, এইখান থেকে ওয়ানটাকে এইভাবে নিয়ে যেতে হবে, এইভাবে নামাতে হবে। যেখানে বাইরের লাইনটা থাকবে বাইরের লাইনে আমাদের চালাতে হবে। আর ওয়ান ধরার নিয়ম হচ্ছে ওয়ানটাকে 5টা আঙুলে আপনাকে ধরতে হবে, ছুঁচলো মুখটা বাইরে বেরিয়ে যাবে। স্যার এখন আগে ক্রিস্টাল কিনি তারপরে শিখবো, আমার মাথায় ঢুকবে না এখন। হুম, ঢুকবে না, সবাই ঢুকে গেল। ক্রিস্টাল না আসলে হবে না, ক্রিস্টাল আসলে এনার্জি বাড়বে, তখন মনে হবে জানতে হবে আমার জানতে হবে ভালো করে, তখন মনে হবে ভালো করে জানতে হবে ক্রিস্টাল কিনেছি। না। এই পর্যন্ত দেখুন, যতটা আমি বললাম ততটা পর্যন্ত আপনাকে ক্রিস্টাল কিনবেন না কিনবেন সেটা পরের কথা। এই পর্যন্ত যতটা বললাম, ওখানে ডাউট কি বাচ্চা, কোনখানটা ডাউট লাগছে আমাকে? বলছি স্যার, ক্রিস্টালের জন্য যে পেপারটা ইউজ করবো কি পেপার ওইটা? প্লেন পেপার, A4 সাইজ, A4 সাইজের পেপার হলেই হবে? হোয়াইট পেপার, হ্যাঁ। বলছিলাম স্যার, নেক্সট ক্লাসে আপনি একটা গ্রিড রেডি করার পুরো কমপ্লিট প্রসেসটা দেখিয়ে দেবেন, তাহলে খুব ভালো ছবি হয়। আমি এটা আজকে তোমার এই যে PDF টা আছে না, ছোট করে আমি বানিয়েছি, বুঝতে পারলে তো? কারণ এটা স্টপ। হুম।